রাজ্যের হাসপাতালগুলিতে এবার ওআরএস প্রথা চালু করতে চাইছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কি সেই ওআরএস প্রথা? তা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম, যা কিনা এইমস সহ কেন্দ্রীয় হাসপাতালে বর্তমানে চালু রয়েছে। রোগীদের সুবিধায় অনলাইন ডেটা ব্যাংক করতে চাইছে এবার কেন্দ্র। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। এই ওআরএস প্রথাতে কি কি রয়েছে যদি একটু তুলে ধরো। দেখো, দেশের যে বৃহৎ সরকারি হাসপাতালগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এইমস সহ অন্যান্য যে কেন্দ্রীয় হাসপাতালগুলি রয়েছে, সেই কেন্দ্রীয় হাসপাতালগুলিতে ওআরএস সিস্টেম চালু। ওআরএস মানে হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম। দেখো, আমাদের রাজ্যের যে দুটি সরকারি হাসপাতাল শহরে মূলত আছে, জিবি এবং তোমার জিবি হাসপাতাল এবং আইজিএম, সেখানে আংশিক ওআরএস সিস্টেম চালু রয়েছে। পুরোপুরি ওআরএস সিস্টেমটা কি? পুরোপুরি ওআরএস সিস্টেমটা হচ্ছে একটা বিশেষ ধরনের অ্যাপ থাকে প্রত্যেক হাসপাতালের। সেই অ্যাপের মাধ্যমে, সেই অ্যাপে রেজিস্ট্রেশন করলেই ধরো তুমি রোগী দেখাতে গেলে, সেটা আউটডোরে কোন চিকিৎসক তোমাকে দেখছে, সেই চিকিৎসকের প্রেসক্রিপশন কি হচ্ছে, সেগুলো সমস্তটাই ওই অনলাইন রেজিস্ট্রেশন যে সিস্টেম অ্যাপ, সেই অ্যাপটার মধ্যে থাকবে। এছাড়াও কোনো রোগী যখন রক্ত পরীক্ষা করবে, সেই রক্ত পরীক্ষার রিপোর্ট যখন, এটা এখন যেটা হাতে হাতে দেওয়া হয়, সেটা কিন্তু তখন আর হাতে হাতে দেওয়া হবে না। সেটা যে কোনো পরীক্ষার, প্যাথোলজি পরীক্ষার রিপোর্ট সবটাই হচ্ছে ওই বিশেষ ধরনের অ্যাপে দেওয়া হবে। ওই একটি অ্যাপ, যেই অ্যাপটি খুললে চিকিৎসকরা নিজেরাও বুঝে যাবে যে তাদের রক্তের রিপোর্ট তারা ওই অ্যাপের মধ্যে চলে আসবে। তাদের সমস্ত ক্লিনিক্যাল যে টেস্টগুলো তারা চিকিৎসকরা দেয়, সেগুলো সেই অ্যাপের মধ্যে চলে আসবে। ইভেন একটা দপ্তর থেকে যখন অন্য দপ্তরে রোগীদের ট্রান্সফার করা হবে, তখনও কিন্তু ওই অ্যাপের মধ্যে সেগুলো ইনক্লুডেড থাকবে এবং আগের চিকিৎসক কি ধরনের চিকিৎসা করাচ্ছে সেটাও কিন্তু পরের যে চিকিৎসক, সে যখন চিকিৎসা করবে তখন ওই অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে গেলেই পরবর্তী চিকিৎসক জানতে যাবে। আর আগের মতো যে কাগজ বা প্রেসক্রিপশন প্রথা, সেটা আর কেন্দ্রীয় সরকার চালু রাখতে চাইছে না। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এগুলো প্রত্যেক রাজ্যের যে বড় বড় হাসপাতালগুলো আছে, সমস্ত হাসপাতালে এই এইমস এর ধাঁচে বা কেন্দ্রীয় হাসপাতালের ধাঁচে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম চালু করার কথা তারা বলেছেন। এবং প্রত্যেকটা রাজ্যের যে স্বাস্থ্য সচিবদের নিয়ে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু এমন কথা কেন্দ্রীয় সরকার তুলে ধরেছে। পাশাপাশি জেলার যে হাসপাতালগুলি থাকবে, সেই জেলার হাসপাতালগুলিকেও আগামী 2 বছরের মধ্যে যাতে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম চালু করা যায়, তার উপর কিন্তু নজর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আরো একটা ইচ্ছে, দেখো, এইডস থাকবে, এইডস, তারপর হচ্ছে হেপাটাইটিস বি, তারপর হচ্ছে ক্যান্সার, তারপর হচ্ছে এইরকম ধরনের যে মারণ রোগগুলি রয়েছে বা যক্ষার মতো যে রোগগুলি রয়েছে, সেই রোগগুলি যদি এরকম অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে যদি চালু থাকে, রোগীদের তাদের যদি একটা ডেটা ব্যাংক থাকে, তাহলে কিন্তু দিল্লিও ওই ডেটা ব্যাংক চেক করে বুঝে নিতে পারবে যে একটা ধরো বিনোদিয়া হাসপাতালের অধীনে কত রোগ যক্ষার চিকিৎসা করছে বা কত রোগের এখানে তোমার হচ্ছে ক্যান্সার আছে, এগুলো কিন্তু সরাসরি কেন্দ্রীয় সরকার তখন বুঝতে পারবে। দেখো, কেন্দ্রীয় সরকার এখন প্রত্যেকটা রাজ্যকে পরিকল্পনা দেয়, পরিকল্পনা করতে বলে, পরিকল্পনা তারা জমা দেয়, তারপর সেই অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রক পরিকল্পনা দেয়। কিন্তু যখনই এইরকম ডেটা ব্যাংক কেন্দ্রীয় সরকারের হাতে চলে আসবে, তখন কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য আধিকারিকরা মনে করছেন তারা দেশের যে প্রত্যেকটি জেলা, সেই জেলার যে যদি পুরো ডেটা ব্যাংক রোগীদের থাকে, তাহলে সেই অনুযায়ী আগামী দিনে তারা চিকিৎসার কি পরিকাঠামো হতে হবে, কোন চিকিৎসায় ভারতবর্ষে নজর দেওয়া উচিত, জেলা হাসপাতালগুলির ইনফ্রাস্ট্রাকচার কি আছে, সেগুলো সরাসরি দিল্লির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা দিল্লিতে বসে বুঝতে পারবে। এক্ষেত্রে তাদের রাজ্যের আর নোটসের কোনো প্রয়োজন নেই বলে মনে করছেন তারা। তার জন্যই এবার এইমস এর আওতায় অনলাইন রেজিস্ট্রেশন যে সিস্টেম, সেটা সারা রাজ্যেই চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার বা স্বাস্থ্য মন্ত্রক। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে সেই হাসপাতালগুলিতে এবার অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম এবার চালু করার কথা ভাবছে, বিশেষ করে স্বাস্থ্য সেবায় উন্নয়ন এবং পাশাপাশি দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে না থেকে সেক্ষেত্রে যদি অনলাইনে সমস্ত প্রসেসিং হয়, তাহলে রোগীদের ক্ষেত্রে একটা সুবিধা হতে পারে বলেও আশা করা হচ্ছে। এই নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।